হ্যালো বন্ধুগণ, আজকে আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের এই চ্যানেলে আমি মাধ্যমিকের উপর ভিত্তি করে দ্বিঘাত করণীর উপর কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন আলোচনা করব। সবাই ভিডিওটি প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকুন। এসো ক্লাসটি শুরু করি। কি লিখেছি এখানে? প্রথম কোশ্চেন আছে এর ভ্যালু দেওয়া আছে, বির ভ্যালু দেওয়া আছে, তাহলে আমি আমাকে এ কিউ প্লাস বি কিউ ডিভাইডেড বাই এ কিউ মাইনাস বি কিউবের মান নির্ণয় করতে বলে আছে। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা কিভাবে আমি করব? তাহলে প্রথম কোশ্চেনটা কি দেওয়া আছে, তাহলে আমি এখান থেকে এ কিউ প্লাস বি কিউবের ফর্মুলা জানি, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3b ইন্টু এ প্লাস বি। তো এ কিউ মাইনাস বি কিউবের ফর্মুলা লিখে দিব, কিন্তু এইখান থেকে আমি ডাইরেক্ট, তাহলে আমি প্রথমে এটাকে বের করে নিব। তাহলে এখানে এ কি দেওয়া আছে আমার? এ দেওয়া আছে আমার √5 প্লাস 1 ডিভাইডেড বাই কত আছে? √5 মাইনাস 1। একে যদি করণী নিরসন করে নিই তাহলে কত বেরোবে আমার? এইখানে অ্যাপ্লাই করে দিব, তাহলে আমার বেরিয়ে যাবে √5 প্লাস 1 হোল স্কয়ার ডিভাইডেড বাই কত বেরোবে? তাহলে √5 প্লাস 1 ইন্টু √5 মাইনাস 1, তাহলে √5 প্লাস 1 ইন্টু কত বেরোবে? √5 মাইনাস 1। ঠিক আছে, তাহলে ফাইনালি আমি লিখতে পারি এটা কত বেরিয়ে যাবে আমার? তাহলে √5 হোল স্কয়ার মানে 5, 5 প্লাস 1 6, তাহলে 5 প্লাস 1 প্লাস 2√5 স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab ডিভাইডেড বাই স্কয়ার মানে বি স্কয়ার, তাহলে 5 মাইনাস 1। ঠিক আছে, তাহলে ফাইনালি আমি পেয়ে যাব 6 প্লাস 2√5 ডিভাইডেড বাই 4। ঠিক আছে, তাহলে বিটা কি আছে আমার? বি ইকুয়ালস টু কি দেওয়া আছে? বিটা আছে √5 মাইনাস 1, √5 মাইনাস 1 বাই √5 প্লাস 1। তাহলে সেম প্রসেস আমি লিখতে পারি, তাহলে কত বেরিয়ে যাবে এটা? তাহলে √5 মাইনাস 1 হোল স্কয়ার ডিভাইডেড বাই কত বেরিয়ে যাবে আমার? 5 মাইনাস 1, তাহলে এটাও বেরিয়ে যাবে আমার 5 মাইনাস 1। ইন সিমিলার প্রসেস তাহলে আমি বির ভ্যালুটা পেয়ে যাবো এখান থেকে, কত বেরিয়ে যাবে? a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab, তাহলে কত বেরিয়ে যাবে? 5 প্লাস 1 6 মাইনাস 2ab মানে 2√5 ডিভাইডেড বাই কত বেরিয়ে যাবে? 4। ঠিক আছে, তাহলে আমার ab বেরিয়ে গেল, তাহলে a প্লাস b কত বেরিয়ে যাবে? তাহলে a প্লাস b কত বেরোবে আমার? তাহলে এখানে a প্লাস b এর 2√5/4 প্লাস 2√5/4 মাইনাস 2√5/4, তাহলে কত বেরিয়ে যাবে? 6 প্লাস 6, তা 12/4, তাহলে আমি লিখতে পারি 12/4, তাহলে কত বেরিয়ে যাবে আমার? 3 বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে a মাইনাস b কত বেরোবে আমার? a মাইনাস b, তাহলে যখন a এর ভ্যালুটা এটা আছে, b এর ভ্যালুটা এটা, তাহলে দিস পার্ট মাইনাস দিস, তাহলে এখানে প্লাস 6 এখানে মাইনাস 6 এসে যাবে, তাহলে 6 6 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এখানে প্লাস 2√5 এসে যাবে, তাহলে প্লাস 2√5 প্লাস 2√5, তাহলে কত বেরিয়ে যাবে আমার? 2√5 প্লাস 2√5, তাহলে কত বেরিয়ে যাবে? 4√5 ডিভাইডেড বাই কত বেরিয়ে যাবে? 4, তাহলে ফাইনালি আমি কত পেয়ে যাব? √5 আমি পেয়ে যাব। ঠিক আছে, তাহলে আমি লিখে দিতে পারি, তাহলে a বিটা কত বেরোবে আমার? a বিটা এই দুটো গুণ করলে এখানে এবং এখানে গুণ করলে এখানে 1 এসে যাচ্ছে, a ইনটু b যদি গুণ করে দিই তাহলে ab ইকুয়ালস টু 1। তাহলে আমার এই তিনটা ভ্যালু প্রয়োজন হবে, তাহলে আমাকে ভ্যালুটা ফাইন্ড করতে সুবিধা হয়ে যাবে। তাহলে এখন আমি বলতে পারি, তাহলে এখানে আমাকে যেটা ভ্যালু বের করতে হবে a কিউব প্লাস b কিউব ডিভাইডেড বাই কত আছে? a কিউব মাইনাস b কিউব। ঠিক আছে, ইকুয়ালস টু, তাহলে a কিউব প্লাস b কিউবের ফর্মুলা কি আছে আমার? a প্লাস b হোল কিউব মাইনাস অফ 3ab ইনটু কত হবে? a প্লাস b ডিভাইডেড বাই a কিউব মাইনাস b কিউব, তাহলে a মাইনাস b হোল কিউব প্লাস অফ 3ab ইনটু কত বেরিয়ে যাবে? a মাইনাস b ইকুয়ালস টু, তাহলে a প্লাস b হোল কিউবের ভ্যালু আমি পুট করে দিব, a প্লাস b হোল কিউব, a প্লাস b ভ্যালু কত? 3, তাহলে আমি লিখে দিব 3 কিউব মাইনাস অফ 3 ইনটু ab, তাহলে 3 ইনটু 1, a প্লাস b কত বের করেছি? 3, লিখে দিতে পারি a প্লাস b 3 ডিভাইডেড বাই কত হবে? a মাইনাস b হোল কিউব √5, তাহলে আমি লিখে দিতে পারি √5 হোল কিউব মাইনাস প্লাস, এখানে প্লাস আছে, প্লাস
3ab 3 ইনটু 1 ইনটু a মাইনাস b মানে কত √5 কত হবে √5 তাহলে ডিভাইডেড বাই আমি লিখে দিতে পারি এটাকে 27 তাহলে 27 মাইনাস 9 ডিভাইডেড বাই এটা কত বেরিয়ে যাবে √5 ইনটু √5 তাহলে এটা 5 তাহলে আমি লিখে দিতে পারি 5 ইনটু √5 তাহলে আমি লিখে দিতে পারি 5 √5 ঠিক আছে প্লাস অফ 3 √5 তাহলে দিস পার্ট ইকুয়ালস টু কত বেরিয়ে যাবে 27 থেকে 9 গেলে তাহলে আমি লিখে দিতে পারি 18 ডিভাইডেড বাই কত বেরিয়ে যাবে 5 প্লাস 3 8 √5 ঠিক আছে তাহলে এটা আমি 2 দিয়ে যদি কেটে দিই তাহলে 9 ডিভাইডেড বাই 4 √5 তাহলে এখান থেকে আমি কি বের করলাম এখানে a আর b টাকে আলাদা বের করে নিয়েছি এখানে করণীয় নিরসন করে তাহলে a + b 3 বের হলো a - b √5 বের হলো আর a b টা 1 বের হলো তাহলে এখানে আমি যেটা লিখেছি তার ফর্মুলাটা আমি লিখে দিয়ে আমি ভ্যালুটা বের করে নিয়েছি এটা আমার প্রথম প্রবলেম এখন আমি আলোচনা করব দ্বিতীয় প্রবলেম কি বলা আছে দ্বিতীয় প্রবলেম বলা আছে আমার x এর ভ্যালুটা দেওয়া আছে তাহলে আমাকে এই ভ্যালুটা বের করতে হবে ঠিক আছে এর ভ্যালুটা বের করতে হবে তাহলে এখানে যে √3 আর √5 আছে না এই √15 টাকে আমি লিখে দিব √3 ইনটু √5 দিয়ে আমি এইভাবে আমি করতে পারি তাহলে x ইকুয়ালস টু কি আছে আমার 2 √15 তার 15 টাকে আমি লিখে দিতে পারি √5 ইনটু √3 ডিভাইডেড বাই কত লিখতে পারি √5 প্লাস √3 ঠিক আছে তাহলে এইটাকে আমি দুটো পার্টে আমি লিখে দিতে পারি তাহলে লিখব x বাই তাহলে আমার আছে x + √3 আর x + √5 না তাহলে আমি x বাই √3 ইকুয়ালস টু কত হয়ে যাবে আমার 2 √5 ডিভাইডেড বাই √5 প্লাস √3 তাহলে এখান থেকে আমি বের করে নিব যোগভাগ প্রক্রিয়ায় আমি লিখে দিতে পারি x প্লাস √3 log প্লাস হর ডিভাইডেড বাই log মাইনাস হর তাহলে log প্লাস হর করব তাহলে কত এসে যাবে log প্লাস হর করলে আমার 2 √5 প্লাস দিস পার্ট তাহলে এসে যাবে আমার 3 √5 প্লাস √3 ঠিক আছে ডিভাইডেড বাই log মাইনাস হর তাহলে 2 √5 মাইনাস √5 তাহলে কত বেরিয়ে যাবে আমার √5 মাইনাস √3 ঠিক আছে তাহলে এটা একটা পার্ট বের করলাম তাহলে দ্বিতীয় পার্ট আমি লিখতে পারি এইখান থেকে প্রথম পার্ট থেকে তাহলে আমি দ্বিতীয় পার্টটা কিভাবে লিখব তাহলে x + √3 বাই x - √3 আমি বের করে নিলাম এবার x + √5 বাই x - √5 বের করব তাহলে প্রথম থেকে এই লাইন থেকে আমি বের করব কিভাবে বের করব তাহলে আমি লিখতে পারি x বাই √5 ইকুয়ালস টু কত আছে তাই লিখে দিতে পারি 2 √3 ডিভাইডেড বাই √5 প্লাস √3 তাহলে এখান থেকে আমি লিখে দিতে পারি যোগভাগ প্রক্রিয়া যদি আমি ইউজ করে দিই তাহলে কত বেরিয়ে যাবে আমার log প্লাস হর x প্লাস √5 ডিভাইডেড বাই x মাইনাস √5 ইকুয়ালস টু কত বেরোবে log প্লাস হর তাহলে আমি লিখে দিব 3 √3 প্লাস √5 ডিভাইডেড বাই log মাইনাস হর তাহলে 2 √3 থেকে মাইনাস √3 যাবে তাহলে কত এসে যাবে √3 মাইনাস অফ √5 ঠিক আছে যোগভাগ প্রক্রিয়া ইউজ করে আমি এইটা পেয়ে যাব তাহলে এখন আমি এই দুটোকে অ্যাড করে দিব তাহলে এখানে এটার ভ্যালু বের করতে বলা হয়েছে দ্বিতীয় কোশ্চেনে কি বের করতে বলা হয়েছে তাহলে এখান থেকে আমি যদি এইটাকে a নিয়ে নিই সাপোজ এটা a আমার এটা b তাহলে a প্লাস b কত বেরিয়ে যাবে আমার a প্লাস b যদি আমি লিখে দিই তাহলে কত বেরোবে আমার a প্লাস b ইকুয়ালস টু তাহলে দিস পার্ট ইকুয়ালস টু দিস পার্ট প্লাস দিস পার্ট তাহলে আমি লিখে দিব তাহলে কত বের যাবে আমার 3 √5 প্লাস √3 ডিভাইডেড বাই কত আছে √5 মাইনাস √3 আর এটা কত আছে প্লাস অফ 3 √3 প্লাস √5 ডিভাইডেড বাই কত হয়ে যাবে √3 মাইনাস √5
তাহলে এখান থেকে আমি বলতে পারি এই যে দুটো টার্ম আমি লিখেছি এখান থেকে যদি মাইনাস কমন নিয়ে নিই তাহলে একই টার্ম এসে যাবে আমার, বা √5 মাইনাস √3 করে নিলাম, তাহলে 1/1 তাহলে √5 মাইনাস √3 যদি কমন নিয়ে নিই তাহলে আমার কত বেরিয়ে যাবে, তাহলে আমার হয়ে যাবে 3√5 প্লাস √3, তাহলে এখানে মাইনাস কমন নিয়ে নিয়েছি তাহলে এখানে মাইনাস মাল্টিপ্লাই করে দিব 3√3 মাইনাস √5, ঠিক আছে। তাহলে ফাইনালি আমি লিখে দিতে পারি, তাহলে এটা হয়ে যাবে আমার 1/√5 মাইনাস √3 ইন্টু কত হয়ে যাবে আমার, তাহলে এখানে 3√5 এখানে √5 তাহলে কত 2√5 এসে যাবে 2√5, আর এখানে √3 মাইনাস 3√3 তাহলে এখানে মাইনাস 2√3 এসে যাবে, তাহলে 2 কমন নিয়ে নিলে আমার কত বেরিয়ে যাবে, তাহলে 3√5 থেকে √5 তাহলে আমি পেয়ে যাব, তাহলে 2 কমন নিলাম তাহলে এখানে হয়ে যাবে আমার √5, এখানে হয়ে যাবে আমার √5, তাহলে এখানে হয়ে যাবে মাইনাস অফ এখানে 2√3 আসবে, 2 কমন নিয়ে নিয়েছি তাহলে √5 মাইনাস √3, ঠিক আছে। তাহলে ফাইনালি আমি ঠিক আছে, তাহলে আমি কি করলাম x/√3 প্রথমে লিখে দিলাম, এটাকে ব্রেক করে নিলাম √15টাকে, তাহলে x/√3 দিস পার্ট লিখে দিলাম 2√5/√5 প্লাস √3, আমার দরকার কি x প্লাস √3/x মাইনাস √3, তাহলে আমি যোগভাগ প্রক্রিয়া ইউজ করে দিলাম এখানে, তাহলে সেম প্রসেস আমি x/√5 লিখলাম, আমার দরকার x প্লাস √5/x মাইনাস √5, সেই জন্য আমি x/√5 দিস পার্ট লিখে দিয়েছি, তাহলে আমি যোগভাগ প্রক্রিয়া ইউজ করে আমি এটা পেয়ে গেলাম, তাহলে এই দুটার যোগফল আমাকে বের করতে বলা হয়েছে, ঠিক আছে। তাহলে আমি লিখে দিলাম, তো সেখান থেকে আমি ভ্যালু কত পেয়ে গেলাম 2 পেয়ে গেলাম। এখন আমি আলোচনা করব তৃতীয় কোশ্চেন, তৃতীয় কোশ্চেন কি বলা হয়েছে, তৃতীয় কোশ্চেন আমার বলা হয়েছে, তাহলে x ইকুয়ালস টু দিস পার্ট আমাকে বের করতে হবে, প্রমাণ করতে হবে x প্লাস 1/x ইকুয়ালস টু a, তাহলে x দেওয়া আছে, তাহলে 1/x আমি লিখতে পারি 1/x কি হবে আমার 1/x লিখলে কি হবে, তাহলে 1/d স্টার, তাহলে কত এসে যাবে স্কয়ার রুট অফ a প্লাস 2 মাইনাস অফ স্কয়ার রুট অফ a মাইনাস 2 ডিভাইডেড বাই কত আছে স্কয়ার রুট অফ a প্লাস 2 প্লাস অফ স্কয়ার রুট অফ a মাইনাস 2, তাহলে এটা 1/x হয়ে যাবে। তাহলে এখন আমাকে বের করতে হবে বাম পক্ষ ইকুয়ালস টু বা লেফট হ্যান্ড সাইড বা রাইট হ্যান্ড সাইড ইকুয়ালস টু, তাহলে এখানে আমি বের করে নিব রাইট হ্যান্ড সাইড, তাহলে কত আছে আমার x প্লাস 1/x, তাহলে x কত আছে এখানে, x টা এখানে লেখা আছে দেওয়া আছে, তাহলে আমি বলতে পারি রুট অফ a প্লাস 2 প্লাস অফ স্কয়ার রুট অফ a মাইনাস অফ 2 ডিভাইডেড বাই স্কয়ার রুট অফ a প্লাস 2 মাইনাস স্কয়ার রুট অফ a মাইনাস 2 প্লাস অফ x প্লাস 1/x, তাহলে আমি লিখে দিতে পারি a প্লাস 2 মাইনাস অফ স্কয়ার রুট অফ a মাইনাস 2 ডিভাইডেড বাই স্কয়ার রুট অফ a প্লাস 2 প্লাস অফ স্কয়ার রুট অফ a মাইনাস 2, ঠিক আছে। তাহলে এটাকে আমি যদি লসাগু নিয়ে নিই তাহলে কত বেরোবে আমার, তাহলে আমার বেরিয়ে যাবে স্কয়ার রুট অফ a প্লাস 2 প্লাস স্কয়ার রুট অফ a মাইনাস 2 হোল স্কয়ার প্লাস অফ এখানে কি বেরিয়ে যাবে স্কয়ার রুট অফ a প্লাস 2 মাইনাস স্কয়ার রুট অফ a মাইনাস 2 হোল স্কয়ার ডিভাইডেড বাই কত বেরোবে আমার, তাহলে a প্লাস 2 a স্কয়ার মানে a মাইনাস b ইনটু a প্লাস b, তাহলে a স্কয়ার মানে b স্কয়ার, তাহলে a প্লাস 2 মাইনাস অফ a মাইনাস অফ 2, ঠিক আছে। তাহলে এটাকে যদি আমি সিম্পলিফাই করে দিই তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, এখানে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার করে দিব, তাহলে কত বেরোবে আমার, তাহলে এখানে a প্লাস 2 প্লাস a মাইনাস 2 প্লাস 2ab 2 ইনটু স্কয়ার রুট অফ a স্কয়ার মাইনাস 4 a প্লাস 2 ইনটু a মাইনাস 2 a স্কয়ার মাইনাস 4, এখানে কত বেরিয়ে যাবে প্লাস অফ a প্লাস 2 a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস a মাইনাস 2, তারপরে কত বেরোবে মাইনাস অফ মাইনাস 2ab
2 ইন্টু স্কোয়ার রুট অফ এ স্কোয়ার মাইনাস 4, ঠিক আছে। তাহলে 2 ইন্টু এ স্কোয়ার মাইনাস 4, তাহলে এই টার্মটা আমি ক্যান্সেল করে দিতে পারি, হোল ডিভাইডেড বাই কত আছে আমার, তাহলে a প্লাস 2 মাইনাস অফ a প্লাস অফ 2, ঠিক আছে। তাহলে a ক্যান্সেল হয়ে যাবে, তার নিচে 4 এসে যাবে, তাহলে এখানে ফাইনালি কত পাবো আমি, তাহলে a প্লাস a প্লাস a প্লাস a, তাহলে কত বেরিয়ে যাবে আমার 4a, ঠিক আছে। তাহলে এখানে প্লাস 2 মাইনাস 2, প্লাস 2 মাইনাস 2 ক্যান্সেল, এখানে প্লাস 2 মাইনাস 2 ক্যান্সেল, তাহলে 4a ডিভাইডেড বাই কত বেরিয়ে যাবে আমার 2 প্লাস 2 4, তাহলে ফাইনালি কত বেরিয়ে যাবে, দিস পার্ট ইকুয়ালস টু a, ইকুয়ালস টু কত, এইটা ইকুয়ালস টু কত হবে, লেফট হ্যান্ড সাইড। তাহলে ডান পক্ষ ইকুয়ালস টু বাম পক্ষ হয়ে গেল। তাহলে এখানে আমি কি করলাম, প্রথমে x ছিল 1/x টা বের করে নিয়েছি, যে x প্লাস 1/x ইকুয়ালস টু কত বের হলো, তাহলে বাম পক্ষ, ডান পক্ষ ইকুয়ালস টু বাম পক্ষ প্রমাণিত বা প্রুভড। এটা ছিল আমার তৃতীয় কোশ্চেন। এখন আমি আলোচনা করব চতুর্থ কোশ্চেন। চতুর্থ কোশ্চেন কি দেওয়া হয়েছে, চতুর্থ কোশ্চেন দেওয়া আছে x প্লাস স্কয়ার রুট অফ x স্কয়ার মাইনাস 1 ডিভাইড বাই কত আছে, তাহলে x মাইনাস স্কয়ার রুট অফ x স্কয়ার মাইনাস 1 প্লাস অফ x মাইনাস স্কয়ার রুট অফ x স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই কত বেরোবে আমার x প্লাস স্কয়ার রুট অফ x স্কয়ার মাইনাস 1 ইকুয়ালস টু কত দেওয়া আছে 14, 14 দেওয়া আছে। তাহলে আমাকে বের করতে হবে কি, x এর মান বের করতে হবে। তাহলে কিভাবে বের করব আমি, তাহলে এটাকে যদি আমি ডাইরেক্ট লসাগু নিয়ে বের করে নিই, তাহলে আমি পেয়ে যাব, তাহলে এটা কত বেরোবে আমার, লসাগুটা আমার হয়ে যাবে a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে a স্কয়ার মানে b স্কয়ার, তাহলে x স্কয়ার x এর হোল স্কয়ার মাইনাস, তাহলে এটা হয়ে যাবে আমার x স্কয়ার মাইনাস 1, x স্কয়ার মাইনাস 1, ঠিক আছে, স্কয়ার মানে b স্কয়ার। তাহলে উপরেটা কত বেরোবে আমার x প্লাস অফ স্কয়ার রুট অফ x স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার প্লাস অফ x মাইনাস অফ স্কয়ার রুট অফ x স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার ইকুয়ালস টু কত আছে আমার 14 লিখতে পারি আমি। তাহলে a প্লাস b হোল স্কয়ার আর a মাইনাস b হোল স্কয়ার, ঠিক আছে। তাহলে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার 2 ইনটু, তাহলে আমি ফর্মুলা লিখে দেই a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে x স্কয়ার প্লাস b স্কয়ার, b স্কয়ার মানে কত বের হবে আমার x স্কয়ার মাইনাস 1, ঠিক আছে। তাহলে ডিভাইডেড বাই কত বের হবে আমার x স্কয়ার মাইনাস x স্কয়ার প্লাস 1 ইকুয়ালস টু কত হলো 14 লিখে দিতে পারি আমি। তাহলে ফাইনালি কত পাবো আমি এখানে, x স্কয়ার 2x স্কয়ার, তাহলে 2 ইনটু, তাহলে আমি লিখে দিতে পারি এখান থেকে, তাহলে এখানে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার আমি লিখে দিলাম ফর্মুলা থেকে। তাহলে এটা ফাইনালি কত বেরিয়ে যাবে আমার, তাহলে এখানে 1 আছে, x স্কয়ার ক্যান্সেল হয়ে গেল, তাহলে 2x স্কয়ার মাইনাস 1, তাহলে আমি লিখে দিব 2x স্কয়ার মাইনাস 1, x স্কয়ার প্লাস x 2x মাইনাস 1, নিচে 1 আছে, তাহলে এখানে 14 আছে, তাহলে আমি লিখে দিতে পারি 14/2 কত হবে 7 হয়ে যাবে। তাহলে ফাইনালি আমি লিখে দিতে পারি 2x স্কয়ার ইকুয়ালস টু কত হয়ে যাবে 8, তাহলে x স্কয়ার ইকুয়ালস টু কত বের হবে আমার, x স্কয়ার ইকুয়ালস টু 4, তাহলে x ইকুয়ালস টু কিভাবে কত বের হবে আমার, x এর ভ্যালু আমি পেয়ে যাব প্লাস মাইনাস 2, x এর ভ্যালু আমি কত পেয়ে যাব প্লাস মাইনাস 2। এখানে কি করলাম, তাহলে এখানে এটা দেওয়া ছিল, তাই ডাইরেক্ট আমি এখানে লসাগু বের করে নিয়েছি, বের করার পরে আমি x এর ভ্যালু কত পেয়ে গেছি প্লাস মাইনাস 2। এ ছিল আজকে সেশন। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে নিজের বন্ধু বান্ধবকে শেয়ার করে দিও, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার বা কমেন্ট বা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টেক কেয়ার, বাই বাই।